আজকে আমরা রাউটারের বেসিক কনফিগারেশন নিয়ে আলোচনা করব। তো আমি ভিডিও বেশি বড় করতেছি না, শুরু করে দিই। এই আমরা এখান থেকে রাউটার সবকিছু নেওয়া যায়। এখান থেকে রাউটার, সুইচ, পিসি সবকিছু এখান থেকে লেখা থাকে আর কি। তো রাউটার নিব হচ্ছে 2911, এই যে এই রাউটারটা। তো নিলাম, একটা রাউটার নিলাম। আমরা একটা সুইচ নেব 2960। ঠিক আছে, এই দুইটাতে অনেক বেশি মানে সবকিছু এখানে করা যায় আরকি। বিভিন্ন কাজ আছে ওইখানে, সব কাজ করা যায় এই দুইটাতে। এজন্য আমি এই দুইটা নিয়ে কাজ করব। এটা হচ্ছে পিসি, পিসি নিলাম, একটা পিসি নিলাম, আরেকটা পিসি নিলাম, আরেকটা পিসি নিলাম। আচ্ছা, এটা এখন আমরা কেবল নেব। তো এগুলোকে আমরা এই যে কেবলটা আছে, এই কেবলটা দিয়ে আমরা এগুলোকে কানেক্ট করব। কন্ট্রোলে চাপ দিয়ে যদি এই কেবলটা সিলেক্ট করি তাহলে প্রত্যেকটাতে বারবার নিতে হবে না আর কি। কন্ট্রোলে চাপ দেওয়ার পর এই যে এখান থেকে এখানে দিলাম, মানে এখানে এখনো কেবলটা এখানেই রয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এরপর এটাকে আবার নর্মাল করার জন্য এই যে এখানে ক্লিক করব, আবার নর্মাল হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তো আমরা এখন এখানে আমরা যে এখানে এগুলো কাজ করব, এখানে তো নেটওয়ার্ক নিব। কোন নেটওয়ার্কটা নিব সেটা একটু আগে আমরা নোট করে রাখবো এখানে সাইডে, তাহলে আমাদের জন্য কাজ করতে অনেকটা সুবিধা হবে আর কি। আমরা নোট করে রাখি এটাতে। এই যে আমি এখানে টাচ করছি, এখানে ক্লিক করার পরে এখানে একটা নোট করার অপশন আছে। তো আমরা এখানে নিব হচ্ছে ক্লাস এ এর আইপি, হ্যাঁ, 10.0.0.0। এখানে আমরা দিব হচ্ছে 1। আর যেহেতু এটিকে 1 দিব, তাহলে এখানে এটার আন্ডারে দুইটা পিসি আছে, তো নিশ্চয়ই এখানে একটাকে 2 দিতে হবে, একটাকে 3 দিতে হবে। তো এখানে দিব 10.0.0.2 আর এটাকে দিলাম হচ্ছে 10.0.0.3। এই, ঠিক আছে। তো এই যে এখানে আইপিটা দিব হচ্ছে এই যে পোর্টে, এই যে এটা, এই যে এখানে লেখা, এই যে পোর্টটা আছে, এই পোর্টটা হচ্ছে কি গিগ। এখানে পোর্টটা যদি এটা কোন পোর্ট সেটা যদি আমি এই যে মাউসটা এখানে ধরছি, এখানে লেখা হচ্ছে ওই যে গিগ 0/0। এটা হচ্ছে গিগ 0/0। তো এটাকে আবার এই যে এই অপশনে গিয়ে, এখানে গিয়ে এই যে অলওয়েজ শো পোর্ট, এটা দিয়ে দিলে সবসময় এটা শো করবে যে গিগ 0/0 কে নিচে রাখলাম আর কি। ওকে, তো আমরা এখানে ঢুকলাম। ওকে, আমরা এখানে জানতে চাইছি যে আমরা কি মানে এখান থেকে ম্যানুয়ালি কাজ করে দিবে নাকি না আমরা নিজেরা কাজ করব। তো এখানে এই যে ইয়েস অর নো চাইছে, আমরা এখানে নো দিব, নো। একটা এরপর হচ্ছে আমরা ইনাবল দিব, ইনাবল। ইনাবল দেওয়ার পর যে মোডটা আছে রাউটার হ্যাশ, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইউজার এক্সিকিউশন মোড। হুম, এখান থেকে আমরা রাউটারটাকে মনিটরিং করতে পারবো। আর আরেকটা হচ্ছে, না এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে প্রিভিলেজ মোড। সরি, ইনাবল যে ছিল প্রথম, এটা যে এই যে এটা যে ছিল, এইটা, এটা হচ্ছে রাউটার এক্সিকিউশন, ইউজার এক্সিকিউশন মোড। আর এখানে যে আমরা ইনাবল লেখার পরে রাউটার হ্যাশ আসছে, এটা হচ্ছে গিয়ে প্রিভিলেজ মোড। এখান থেকে আমরা কপি করতে, যে কোনো কিছু লিখবো সবকিছু কপি করতে পারবো, কাট করতে পারবো, সেভ পেস্ট সব ঠিক করতে পারবো। যেমন এই যে এখন এখানে আছে, এখান থেকে এগুলা কপি করতে পারবো। এই যে কপি মানে এইভাবে নিয়ে, এই যে এইভাবে নিয়ে এগুলো আবার কপি করা যায় বিশেষ প্রয়োজনে আর কি। তো
আর আরেকটা হচ্ছে এখন আমরা যেটা দিব সেটা হচ্ছে কনফিগারেশন মোড যাব আমরা, সেটা হচ্ছে CONFIGU কনফিগার টার্মিনাল। এটা হচ্ছে কনফিগারেশন মোড, এখানে সমস্ত কাজ করা যায়, যাবতীয় যা কাজ আছে সমস্ত কাজ করা যায়। তো আমরা এই মোডে আসবো, এই মোডে এসে আমরা কাজগুলো করবো আর কি। তো দিলাম, এখানে গেলাম। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন আইপি বসাবো। তো কি আমরা আগে এই যে পোর্টটা আছে এখানে আমরা আইপিটা আসলে এই যে রাউটারে বসাই না, আমরা বসাই পোর্টে। তো আমরা এখানে পোর্টে ঢুকতে হবে আমাদেরকে, এই পোর্ট হয়েই তো এই নেটওয়ার্ক গুলো আসছে, তাই না? তো এই পোর্টে আমরা আইপিটা বসাবো। তো আমরা আগে দিব ইন্টারফেস, ইন্টারফেস এই যে এখানে লেখছে গিগ 0/0, আমরা এটাই দিব, গিগ 0/0 দিলাম। এখন দিব হচ্ছে আইপি অ্যাড্রেস, আইপি আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস কোনটা, এই যে আমরা যেটা নিছি সেটা দিব 10.1। সাবনেট মাস্কটা আমরা দিয়ে দিব, যেহেতু ক্লাস এ এর আইপি নিছি তাহলে কি হবে 255.0.0.0। ব্যাস। এখন আমরা লিখবো হচ্ছে নো শাটডাউন, নো শাটডাউন। এটা লেখার পর এই যে আমাদের এই পোর্টটা কিন্তু তখন লাল ছিল, এটা অলরেডি সবুজ হয়ে গেছে, দেখা যায় এই যে সবুজ হয়ে গেছে। ঠিক আছে, এটাও সবুজ হয়ে যাবে একটু পর। আচ্ছা, তো এখন আমরা এটা এখানে সবকিছু এখান থেকে এই যে পিসি গুলাতে এখন কানেক্ট হয়ে গেছে। তো আমরা এখন এই পিসি গুলাতে আইপি বসাবো, ম্যানুয়ালি হাতে আইপি বসাবো আর কি। তো এই আমরা ডেস্কটপে গেলাম, এই যে আইপি কনফিগারেশনে যাব, এই যে স্ট্যাটিক, এটা স্ট্যাটিক করতে হচ্ছে এখানে হাতে বসানো আর কি, ম্যানুয়ালি কাজ করা। আর ডিএসসিপি এটা হচ্ছে অটোমেটিকলি ভাবে ওটার কাজ আছে, ওটা আমরা পরে অন্যান্য ভিডিওতে দেখব। তো এখানে হচ্ছে এটা, তো এখানে আমরা বসাবো কোনটা, আমরা এই যে নোট করে রাখছি ওইটা বসাবো 10.0.0.2। ইন্টার চাপলে এখানে অটোমেটিক্যালি সাবনেট বাক্সটা নিয়ে নিবে। আর এখানে হচ্ছে ডিফল্ট গেটওয়ে, ডিফল্ট গেটওয়ে কোনটা দিব, ডিফল্ট গেটওয়ে হচ্ছে এটা, এই যে পোর্টের মধ্যে যে আইপিটা দিছি আমরা, এই যে এগুলা এই দোনোটা পিসে গেটওয়ে হচ্ছে এই যে এটা। হ্যাঁ, এই যে পোর্টে যে আইপিটা দিছি এটা এই যে 10.1 এটা। তো আমি এটা দিয়ে দিব 10.0.0.1 দিয়ে দিলাম এটা। এখন এটা দিব, এটা দিয়ে কোনটা দিব, এটা তো আইপি নিয়ে টুকে রাখছিলাম, এই যে এটা টুকে রাখছিলাম 10.3। তো এখানে 10.0.0.3 দিচ্ছি, এখানে দিব। এটার ওই যে গেটওয়ে হচ্ছে ডিফল্ট গেটওয়ে হচ্ছে ওটা 10.0.0.1। আর ডিএনএস সার্ভার এটা দিলেও চলে না দিলেও চলে, সমস্যা নাই। এরপরও যদি আমরা দিতে চাই তাহলে এখানে দিয়ে দিলাম, আমরা গুগলে যে ডিএনএস সার্ভারটা আমরা ওটা দিয়ে দিব এখানে 8.8.8.8। এটাতে দেই নাই, এটাতেও দিয়ে দিই, যদি না দিলেও সমস্যা নাই। তো 8.8.8.8 ওকে, দিয়ে দিলাম। তো এখন এটা হয়ে গেল, ঠিক আছে। তো এখন দেখি মেসেজ যায় কিনা, আমরা মেসেজ আদান প্রদান করে দেখি। এটা থেকে এটা, এই যে সাকসেসফুল। আবার এটা থেকে এটা, এই যে সাকসেসফুল। ঠিক আছে, এই ছিল রাউটারের বেসিক রাউটার কনফিগারেশন। তো আমরা কি করছি, একেবারে সিম্পল। প্রথমে লেখা হচ্ছে এখানে আমরা নো দিছি, নো দেওয়ার পর আমার এখানে এই যে এটা আসছে, আমরা ইনাবল দিছি, পর কনফিগার টার্মিনাল দিছি, দেন দিছি ইন্টারফেস গিগ 0/0
0 আমরা এই পোর্টটাতে প্রবেশ করছি, দেন আইপি অ্যাড্রেস বসাইছি, সাথে সাবজেক্ট মার্কস সাথে দিতে হবে, আইপি অ্যাড্রেস স্পেস সাবজেক্ট মার্কসটা দিয়ে দিছি, এরপর লিখছি নো শাটডাউন, শেষ। এটার ভিতরে গিয়ে কাজটা করছি, দেন এখানে এসে এই যে আমরা এই জায়গায় ছিল, এই ডেস্কটপে আসছি, এরপর আইপি কনফিগারেশনে আসছি, তারপর যে স্ট্যাটিক যে লেখাটা আছে এই জায়গায় আমরা এগুলা হাতে বসাই দিছি। কোনগুলা বসাইছি, এই যে আমি এখানে নোট করে রাখছিলাম যে এখানে এটা বসাবো, এই এই পিসিতে এটা বসাবো, তো এইটি বসাই দিছি। আবার এটাতে আইসা এরকম নোট করে রাখছি এটা বসাবো এই পিসিতে, এই যে এগুলা বসাই দিছি। ওকে।